আমাদের এই এলাকার এই ভোগান্তি এই বৃষ্টির জন্য আইতে মানুষ যাইতে আইতে অনেক সমস্যা। এই বৃষ্টি প্রায় 2 বছর ধরে পড়ে রয়েছে, বৃষ্টিটা কোনো কাজ করে না। এই ব্রিজটা আমাকে খয়রা এই মাদ্রাসার সামনে যে ব্রিজটা এই 2.5 বছর ধরে পড়ে রয়েছে কাজবিহীন, কিন্তু এখানে 4-5টা প্রতিষ্ঠানের বাচ্চারা স্কুলে আসা যাওয়া করে এবং যদি আমার এই এলাকার কোনো মহিলা অসুস্থ হয়ে পড়ে এই যে মেডিকেল নেবে এরকমের কোনো আর বিকল্প কোনো পথ নাই। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন করি যাতে আমার এই ব্রিজটা আমাদের এই এলাকার স্বার্থে যাতে অতি তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করে। আমাদের এই মাদ্রাসায় যাইতে অনেক কষ্ট হয়, এই ব্রিজটা যদি অতি তাড়াতাড়ি হতো তাহলে আমাদের অনেক ভালো হতো। ব্রিজটা প্রায় 1.5-2 বছর ধরে এরকম অবস্থায়, এই কত ক্যাশমেন্ট এলাকার বাচ্চারা আমার স্কুলে আসতে অনেক সমস্যা, বর্ষার দিনে তো খুবই সমস্যা, মা বাবার সাথে অভিভাবক সাথে আসতে হয়। মাঝে মাঝে আমার মানে বর্ষার সময় আমার স্কুলে উপস্থিতি কম হয়, এই ব্রিজটা না থাকে অনেক দূর আমার স্কুলে উপস্থিতি কম হয় এবং আমি এই দ্রুত এই যে ব্রিজটার কাজ সম্পন্ন করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি আবেদন জানাই। বাবদ এই কাজ চলে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, বিস্ফোরা করতে পারি নাই, স্পিকার দিয়ে কোনো রাবদিকে বিস্ফোরা করছি, কিন্তু এখন পানি এমন নষ্ট হয়ে গেছে পানি ব্যবহার করা যায় না। হেগো কইলেই কয় এই তো দুমানে কিন্তু এখন ভোগান্তির আমার কোনো শেষ নাই। গাড়ি গুড়ি চলতে তো পারি না, মানুষজন আটাচলাও করতে পারে না, খালি হেরা কয় দুমানে আর ফির গাড়ি একটা নিয়ে চাই না ট্রাক রাস্তাটারে দেখেন, কাদা বৃষ্টি একদম খালের ভিতরে, আমরা আসতে পারতেছি না, আমরা অনেক দূর ঘুরে আসতে হয়। এখানে অনেক গর্ভবতী মহিলা আছে, তারপর অনেক বাচ্চারা আছে, স্কুলে যাইতে আছে, হাই স্কুল আছে, প্রাইমারি আছে, এরা আওয়া যাওয়ার জন্য অনেক করতেছে, অনেক দূর ঘুরে আসতে হয়, 2 ঘন্টা 1 ঘন্টা ঘুরে আইতে হয়। কিন্তু এখান থেকে তাড়াতাড়ি যে রাস্তাটা এটা বিগত 3 মাস ধরে এরকম বন্ধ করে রাখছে। এর আগে থেকেও কষ্ট করে আসতে যাইছে, কিন্তু শুকনো ছিল। এখন বর্ষার সিজনে পুরো রাস্তা পানি বইরে যায়, মানুষ আসা যাওয়ার মতন কোনো নাই, সিস্টেম নাই। এখন ঘটনা হয়েছে এটা 3 মাস আমরা যখনই তাদের কাছে আসি করতেছি, কাল করি, আইস করি, পাইল করি, এরকম করতেছি। ব্রিজটা দীর্ঘদিন যাবৎ এইভাবে ফালানি আছে। এখান থেকে লোকজনের কৃষকের বীজ করতে পারে না, আমনের বীজ করবে, বীজ করতে পারতেছে না, লোকজন যাতায়াত করতে পারতেছে না। খালে পানি, জোয়ারের পানি উঠে ভরিয়ে যায়, এখানে মহিলারা পুরুষ বাচ্চারা স্কুলে যায়, মহিলারা বাচ্চাদের নিয়ে যাইতে পারে না। মানে ডাইভার্সন করে রাস্তা এতে আর কি খাল আটকাই দেওয়ার পরে কোন রকমের গাড়ি ঘোড়া চলতে পারতো। এখন পানি বাড়ছে, এরপর ব্রিজের কাজ শেষ হয়েছে, কিন্তু আমাদের এই খালের কোনো এই 2 সাইডের যেই বাইন্ডে দিয়েছে আর কি, রাস্তা করে দিয়েছে, 2টা এখন পর্যন্ত কোনো কাটে নাই। না কাটার কারণে এখন পানি উঠে গেছে, মানুষ চলাচল করতে পারে না। তারপরে এই যে আমাদের কৃষি জমির সম্পূর্ণ অচল হয়ে যাইতেছে, পানি নষ্ট হয়ে গেছে, মানুষের পানি ব্যবহার উপযোগী হয়ে গেছে। এরা মনে করেন যে সাধারণত কোনো গাড়ি ঘোড়া তো চলতেই পারে না। এরপরে আমাদের এই পানিটা নিয়ে কোনো যাতায়াতের ব্যবস্থা নাই, জোয়ারভাটা চলে না, কৃষি অনুপযোগী হয়ে গেছে। যেটা অ্যাপ্রোচ না, এটা তো কাজ চলমান আছে। আজকেও মানে ঠিকাদার সংশ্লিষ্ট সাইডে মানে কাজ লেবার দিয়েছে এবং কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে 15 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আর একটা ব্রিজ 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে থাকার কারণে এটা বর্তমানে অন্য ঠিকাদারের কাছে এটা দায়িত্ব দিচ্ছে, তারা কাজ মানে করবে বলে আমাদেরকে বলছে। অলরেডি এটা প্রিস্টেজ ডাটা ব্রিজ, এটা মিস্ত্রি নিয়ে আসছিল, নিয়ে আসে তারা সাইড ভিজিট করে গেছে, মনে হয় 10-15 দিনের মধ্যে এটা কাজটা শুরু করবে।